ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন দুই বা অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। কিছু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ আমরা দেখি, ইস, আইদার, নিদার, নান, ইটিসি, এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এছাড়াও আরো অনেকগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রয়েছে। আমি ইউজেস অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের সময় সেগুলো দেখাবো। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে। Each of the boys contributed to the fund. এখানে ইস, বয়েজ এর মধ্যে প্রত্যেককে কিন্তু আলাদাভাবে বোঝাতে এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইসটা এখানে ব্যবহৃত হয়েছে। আমরা জানি আইদার, আইদার দুই বা অধিক বস্তু বা ব্যক্তির মধ্যে প্রত্যেককে আলাদাভাবে বোঝাতে আমরা আইদার শব্দটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আইদার অফ দ্য টু বয়েজ ক্যান ডু ইট। ইউজেস অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা যেটা পাই, ইজ, আমরা জানি ইজ প্রত্যেককে বোঝায়। ইচ অফ দ্য বুকস ইজ ইন্টারেস্টিং, বইয়ের মধ্যে একটা বই, প্রত্যেক বইটাকে বোঝাচ্ছে আলাদা করে, প্রত্যেককে বোঝাচ্ছে আলাদা করে যখন ব্যবহৃত হয়, ইজটা কিন্তু তখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়। আইদার, আইদার শব্দটা একইভাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দুজন ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে প্রত্যেককেই যখন এক একটি করে বোঝাবে, আমরা আইদার শব্দটা কখন ব্যবহার হয়, দুজন ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে প্রত্যেককে একটি করে প্রকাশ করার অর্থে আমরা কিন্তু আইদার শব্দটা ব্যবহৃত হয়। এখানে আইদার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আইদার অফ দ্য গার্লস সিংস ওয়েল। হ্যাঁ, বালিকাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু ভালো গান করে, এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। আর নিদার শব্দটা ব্যবহৃত হয় দুজন ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে কাউকে নয়, এই অর্থ প্রকাশ করতে নিদার শব্দটি ব্যবহৃত হয়। নিদার অফ দ্য টু বয়েজ ওয়াজ প্রেজেন্ট দেয়ার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।